কি খবর? আমারও ভালো। তোরে তো আজকাল দেখাই যায় না। আর বলো না, আমার বাচ্চাটা হাঁটা শিখছে তো, সারাক্ষণ ওটা নিয়েই ব্যস্ত থাকি। আগে তুই কত ছাদে আসতিস, বিকেলবেলা আমি তুই কত আড্ডা দিতাম বলতো। তোমার তো আর বাচ্চা কাচ্চা নাই, তুমি ওসব বুঝবা না। একটা বাচ্চা সামলানো যে কত ঝামেলা। তা ঠিক, তবে তোর বাচ্চা তো এখন হাঁটতে শিখছে, তুই তো তার নিয়ে আসতে পারতিস। আরে না না, বাচ্চা কাচ্চারা বাইরে আনতে নাই, অসুখ বিসুখ হয়। আচ্ছা সাথী আপা, দুলাভাইয়ের কি কোনো ঝামেলা টামেলা আছে নাকি? কিসের ঝামেলা? তাইলে কি তোমার কোনো শারীরিক সমস্যা? আচ্ছা জবা, তুই আসলে কি বলতে চাস আমাকে একটু ক্লিয়ার করে বলতো। আমার বাচ্চা হাঁটা শিখছে, আর তোমার 4 বছর হলো বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, আমার বাচ্চা কাচ্চা নাই, তাতে তোর কি সমস্যা আমি এটা তো বুঝলাম না। আপন ভেবে বললাম, তুমি খারাপ ভাবলে আমার কিচ্ছু করার নাই। শোন, সময় হলে না আমাদেরও বাচ্চা কাচ্চা হবে। আর তাছাড়া তোরা জানিস না তোদের দুলাভাই একটু লাজুক। আচ্ছা, বুঝতে পারছি, আসলে দুলাভাই তো অনেক লাজুক। আচ্ছা থাকো, বাচ্চাটারে রেখে আসছি, ওরে স্যার আমারও ভালো লাগে না, টেনশন হয়। থাকো। হায়রে আমার কপাল, বিয়ের আগে সারাদিন শুনতাম বিয়ে বড় হয়েছে, বিয়ে হয় না কেন, বিয়ে হয় না কেন। এখন বিয়ের পরে কি শুনতেছে, বাচ্চা হয় না কেন, বাচ্চা হয় না কেন। এই নিয়ে পাড়াপড়শির তো ঘুম হারাম হয়ে গেছে। কি বন্ধু, তুই এখনো এখানে? আমার অফিসে আমি থাকবো না, কই থাকবো আমি? না মানে দুপুর 2:30টা বাজে, তুই এখনো অফিসে, এই কারণেই জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা, আড়াইটার সময় কি আমার অফিসে থাকা মানা? না মানে এটা তো ভাত খাওয়ার সময়, মানে দুপুরের লাঞ্চের টাইম, তো তুই বাসায় যাবি না, খাওয়া দাওয়া করবি না? না, আজকে চিন্তা করছি পাশের হোটেল থেকে আইনে একটা কিছু খাইয়ে ফেলবো। না, গত 1 সপ্তাহ ধরে খেয়াল করতেছি তুই দুপুরের টাইমে অফিসেই থাকোস, বাসায় যাস না। আচ্ছা ঘটনা কি বন্ধু? কাজের চাপ বাড়ছে তো যাইতে পারি না। বুঝছি বুঝছি বন্ধু, তুই আমার আর বুঝাইস না, তুই সব বুঝি। তুই বাসায় যেয়ে কি করবি? যার ঘরে শান্তি নাই, যার মনে শান্তি নাই, সে বাসায় যেয়ে করবেটা কি? ঘরে শান্তি নেই মানে? আচ্ছা, এই কথা তো কে কইলো যে আমার ঘরে শান্তি নাই? আরে সব কিছু কি বইলা দিতে হয়? আমি তোর বন্ধু না, আমি কিছু দেখি না? কি দেখোস তুই? শোন, তুই একটা জিনিস খেয়াল করে দে, তোর শোরুমের আশপাশে যেসব শোরুম আছে, অফিস আছে, দোকানপাট আছে, সব দেখবি 2টা 2:30টার দিকে বন্ধ হয়ে যায়, বিকাল 4টা 4:30টার দিকে খোলে। বুঝতে পারতেছিস না? তাতে আমার কি? এই তাতে আমার কি মানে, না বুঝা যে প্রশ্ন করস তুই। আচ্ছা, তোর পাশের শোরুমের যে জয়নাল মিয়া, সে কিন্তু বাসায় ঢুকলে আর বাইর হইতেই চায় না, মানে ব্যাপারটা কি ধরতে পারছিস তুই? ধরতে পারছি। এটা তো ওই লোকের সমস্যা, এটা আমার কি করার আছে? বন্ধু, জয়নাল মিয়ার ব্যাপারটা তুই ধরতে পারস নাই, আমি তোরে বুঝাই বলি। জয়নাল মিয়ার বাড়িতে 2টা বাচ্চা, বাচ্চার প্রতি যে টান, যে মায়া, এই মায়ার টানে জয়নাল মিয়া বাড়িতে ঢুকলে আর বার হইতে চায় না। তুই বাড়িতে গিয়ে কি করবি? তোর বউ আছে, এক বউ প্রত্যেক দিন আর কি দেখবি ক? আচ্ছা বন্ধু, কিছু মনে করিস না, মানে সমস্যাটা কি তোর না ভাবি? তোর তো করে বাচ্চা আছে, আছে না? বন্ধু বন্ধু আল্লাহর রহমতে ময় মুরব্বির দোয়ায় আমার 2টা কন্যা সন্তান। তাইলে তুই এখনো আমার অফিসে কি করস? বাড়িতে যা। আমি তো বাসায় যাইতেই নিছিলাম, হঠাৎ করে মনে হলো যে একটু বন্ধুর সঙ্গে দেখা করে যাই। আইসা তোর শুকনা মুখটা দেখা মনটা একদম ভেঙে গেছে আমার। ভাবলাম যে তোর সমস্যা নিয়ে একটু আলোচনা করি, তোর একটু সান্ত্বনা দেই। আমার সান্ত্বনা দিতে আসছস না খোঁচা দিতে আসছস এটা আমি খুব ভালো মতো জানি। শোন, আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইতে আসবি না। ঠিক আছে, নাক গলাইলাম না, আমার নাক এই নাকের জায়গায় থাকলো, তোর নাক আমি গলাইলাম না। কিন্তু বন্ধু, আমি তোরে অনেক বছর যাবত চিনি, আমি তোর ভালো চাই, তোকে ভালো বুদ্ধি দিতে চাই। তোর সবচেয়ে বড় সমস্যা কি জানোস? তোর লজ্জাটা অনেক বেশি, তুই মুখ ফুইটা অনেক কিছু বলতে পারস না। তবে একটা কথা বলি বন্ধু, বিয়ের 4 বছর হয়ে গেছে, লজ্জাটা এখন একটু কম আছে। দিন দিন এগুলোর খোঁচানি আরো বাইরে গেছে। অসহ্য।
ব্যাপার হিমু, এত লেট করলা কেন? এই ডিজিটাল রাসেল রে আজ পর্যন্ত কেউ এতক্ষণ অপেক্ষা করায় নাই। আর বলো না, আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ছে? কি হয়েছে আমার শাশুড়ি? এই দুপুরের পর থেকে আম্মা একটু পর পরে বমি করতেছে। বমি করে? মাথা ঘুরে? তাই তো বললো, পেটে ব্যথা, মাথা ঘোরায়, বমি হইতেছে। আব্বা বাড়িতে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাব। পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘুরায়, আর ডাক্তার কাছে যাওয়ার দরকার নাই, ব্যাপারটা আমি বুঝতে পারছি। কি বলো, আম্মা অসুস্থ আর তুমি বলতেছো ডাক্তারের কাছে নিতে হবে না? ঘটনা ঘইটা গেছে। কি ঘটনা? সুখবর আছে, মিষ্টি খাওয়াও। এই, তোমার কি মাথা মধ্যে ঠিক আছে? আমার আম্মা অসুস্থ আর তুমি কেউ মিষ্টি খাওয়াইছে? আরে বোকা মেয়ে, এই অসুখ সুখবরের অসুখ। তোমার একটা ছোট ভাই অথবা ছোট বোন হতে যাচ্ছে, তোমার বাসায় নতুন গেস্ট আসতেছে। সি 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 রাসেল, তুমি এসব কি বলতেছো? আমার আম্মা এই বয়সে আবার মা হবে? লক্ষণ তো তাই বলে, আমি তো ইন্টারনেট ঘাইটা শিখছি, সব খাপে খাপ মিলা যাইতেছে। এই শোনো, একদম ফালতু কথা বলবো না। আব্বা আসলে আমি আম্মার এনে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গেলে ওই একই রেজাল্ট আসবে। শোনো, তোমার আমি একটা ভিডিও দেখাইতেছি, ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা আমি বের করি। এবার আমি বলি তুমি শোনো, তুমি তোমার ভিডিও আর ইন্টারনেট নিয়ে থাকো, মা বাসায় অসুস্থ মানুষ একা, আমি গেলাম। গেলাম, যাও। একটু যদি স্মার্ট হইতে হিমু, তাহলে আর এই সমস্যাটা হইতো না। এই যে ডাক্তার আর কি বলবে, ডাক্তার তো একই বলবে। আমি যে গুগল করি, ইন্টারনেট করি, আমি না সবাই যে তাৎক্ষণিকভাবে ধুমধাম করে রোগ নির্ণয় করে ফেললাম। ভালো বুদ্ধি দিলাম, শুনলো না। ডিজিটাল রাসেলের কথা শুনলো না। কি ব্যাপার? মানে বারবার ফোন দিলা, কোনো রকম ভাবে শোরুমটা মানে গুছাইয়ে চলে আসলাম তোমার ফোনের চোটে, আর কাপড় গুছাইতেছো, ঘটনা কি? আরে হিমু কল দিছিল, আমার নাকি অনেক অসুস্থ, একটু পরপর বমি করতেছে, আমাদের যাইতে হবে, তুমি যাও তারপর রেডি হও। যাইতে হবে মানে? কি হয়েছে আমার? বসো না। যাইতে হবে মানে আমাদের যাইতে হবে, আমরা অসুস্থ। আর এর মধ্যে আব্বা বাসায় নাই, আবার তার উপরে ফোনটাও বন্ধ। আহারে, এত দুশ্চিন্তা করো না, হয়তো বা গিয়া দেখো আব্বার মোবাইলে চার্জ নাই। আরে বাবা, সেটা না হয় বুঝলাম, কিন্তু মা তো অসুস্থ। তুমি যাও, রেডি হও, আমরা এক্ষুনি রওনা দিব। আচ্ছা আচ্ছা, তুমি এত তাড়াহুড়া করো না, ঠিক আছে? আগে বলো হিমু ফোন দিয়ে কি বলছে, আম্মার অসুস্থতার লেভেলটা কোন পর্যায়ে আছে? আরে বাবা, সকাল থেকে আম্মা একটু পর পর বমি করতেছে, আর তার উপরে পেটে ব্যথা। আল্লাহ জানে আবার কিডনিতে কোনো সমস্যা হলো কিনা। এই যে দেখো, আমাদের এই একটা সমস্যা, সবাই আমরা ডাক্তার, মানে ডাক্তারের চেয়েও মানে একটু বেশি আর কি। এটা কোনো সমস্যা না, তুমি হিমুরে বলো আম্মারে, হ্যাঁ, একটু কলা চিরা দই ভালো মতো ইয়া করে খাওয়া দিতে বলো। পেটের যত সমস্যা আছে সব ভালো হয়ে যাবে। তার মানে তুমি যাবা না? না, আরে বাবারে, সামান্য পেট ব্যথা। সামান্য পেট ব্যথা না? এটাকে তোমার সামান্য পেট ব্যথা মনে হয়? আমি তোমাকে বলতেছি যে মা সকাল থেকে একটু পর পর বমি করতেছে, তারপরে ব্যাপারটা তোমার কাছে সামান্য মনে হলো। হ্যালো হিমু, হ্যাঁ বল বোন। আপা, শুন না, মা তো এইমাত্র আবার মাথা ঘুরে পড়ে গেল। কি বলিস? আচ্ছা আচ্ছা, তুই একদমই চিন্তা করিস না, আমরা এক্ষুনি আসতেছি। আচ্ছা রাখ। এই, আমার নাকি মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘোরা পড়ে গেছে? তাইলে তো মনে হয় একটু সিরিয়াস ঘটনাই। শোনো, তোমার যদি যেতে ইচ্ছে না করে তুমি যাও না, কিন্তু আমার যাইতে হবে। মা তো আমার তো যাইতে হবে। আরে বাবারে বাবা, আমি কখনো বলছি যে আমি যাবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যাগটা গুছাও, আমি একটু রেডি হয়ে নিই। তাহলে যাও।
সাথিয়াপা দুলাভাই এই সময় এরা তো ইচ্ছার আসে না। কি রাসেল, ঘটনা কি? ঘটনা কি তুই কিছুই জানোস না? আর কিসের ঘটনা? আরে যেই কাজ আমাগো দুলাভাই বিয়ার 4 বছরে করতে পারে নাই, সেই কাজ তো তার শ্বশুর মানে আমাদের সর্দার চাচা ঘটায় ফেলাইছে। মানে কি, সর্দার চাচা আবার কি করলো? আরে সর্দার চাচা তো আর চাচা নাই, সে তো বাপ হইতিছে। আরে কি কস তুই এই বয়সে? ঠিকই তো কইতিছি। এই সুখবর শুনেই তো সাথিয়াপা দুলাভাইরে নিয়ে বাড়ি চলে আসছে। কোথায় দুলাভাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরবো, আর এখন তো দেখি শালাশালি কোলে নিয়ে ঘুরতে হইবে। আরে বেটাই এই ব্যাপারটাই তো ফেসবুকে ছড়াই দিতে হবে, ডিজিটাল মাধ্যমে ছড়ানোর দায়িত্ব আমার। আমি ভাইরাল করতেছি, এই ডিজিটাল রাসেল আছে। তুই যেটা করবি এলাকায় অ্যানালগ মাধ্যমে ছড়াবি, বন্ধু বান্ধব সব খবর দে, ওই নিজে বই আলাপ করি। আয়। ভালো করেছিস, চল। মা, এই তো আপা দুলাভাই চলে আসছে। তোমরা আসছো? আসছি মা। আমার কি খুশি লাগতেছে। এখন আপনার কেমন লাগতেছে আম্মা? মাথাটা চক্কর দিল, তারপর কয়েকবার বমি হলো, তারপর পেটে ব্যথা, কিছুই বুঝতে পারলাম না। মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমরা আসছি না। তোমার জামাই একটু পরে তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাবে। এখন তো গেলে আসলে আউটডোরে ডাক্তারও পাওয়া যাবে না আম্মা। হ্যাঁ, কাল সকালে যদি যাই তাইলে মনে হয় ডাক্তার পাইতে পারি। ঠিক আছে, এখন আর যাওয়া লাগবে না, কাল সকালে যাবো। কাল সকালে ডাক্তার দেখালে সমস্যা হবে না। তোমার শ্বশুরও তো বাসায় নাই, আসুক, মানে তো আপা আর দুলাবেরে চা নাস্তা দে, কত দূর থেকে আসছে। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুয়ে একটু রেস্ট নাও, আমি দুলাভাইয়ের খাবার দিতেছি, ঠিক আছে? না 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 আম্মা, নাস্তা পানির আবার কি দরকার? আচ্ছা মা, তুমি কি আমাদের পর করে দিতেছো? আমরা কি মেহমান? এটা তো আমাদেরই বাড়ি। ঠিকই বলছিস, এইটা তো তোদেরই বাড়ি, কিন্তু জামাই তো সব সময় আসে না। জামাই তো মেহমানি, তুইও যা, যাইয়া ভালো মন্দ জামাই চা নাস্তা দে। জামা মা, তুমি চিন্তা করো না তো, তুমি একটু রেস্ট নাও, আচ্ছা আমি দুলাভাইয়ের খাবার দিতেছি। যা চলো। যা। বলছিলাম কি আম্মা, ওই যে আপনার অসুস্থতার কথা শুইলা তারা ঘোরা করে চলে আসছি না, কিন্তু ওই যে ঠিক মতো তালা লাগাইছি কিনা শোরুমটাতে আসলে মাথায় আসতেছে না। আর ওই কর্মচারীর উপরে তার বেশি একটা বিশ্বাস করা যায় না, লাখ লাখ টাকার মামলা। আমি না হয় আম্মা একটু যায় যদি দেখে আসতাম, মানে এর মধ্যে তো আব্বাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা নাস্তাটা করে যাও, তুমি তো শোরুমে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আর একটা কথা বাবা, যেই রিক্সা যাবা সেই রিক্সা চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি টেনশন করেন না, আমি নাস্তা করেই যাব, সমস্যা নেই। ঠিক আছে মা। পথে দাঁড়া দাঁড়া দাঁড়া, না না, কোথাও যাওয়া যাবে না, কথা আছে, অনেক কথা আছে। আমি সকালে দেখলাম তুই অফিসে আসোস, বিকালে গিয়া দেখি অফিস তালা। এর মানে তুই দুপুরে কোথাও গেছিলি। কই গেছিলি তুই? শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ি? আচ্ছা, তুই কি মানুষ না অমানুষ? এতদিন পর তুই শ্বশুর বাড়ি গেলি, তুই একটু রিল্যাক্স করবি, আরাম আয়েশ করবি, 2-4-5 দিন থাকবি, পোলাও কোরমা দই মিষ্টি এইটা সেইটা, হ্যাঁ মানে অনেক খাওয়া দাওয়া করবি। সেটা তুই করলি না, তুই দুপুরে গেলি, সন্ধ্যায় চলে আসলি। অবশ্য তোর দোষ আমি দেই না, মানে শ্বশুর বাড়িতে যে যাবি, এই যে তোর বাচ্চা কাচ্চা নাই, এইটা নিয়ে কথাবার্তা হবে, ঝগড়াঝাটি হবে, মনে কোনো আনন্দ থাকবে না, তোর মনে থাকবে কষ্ট। এই মনে কষ্ট নিয়ে তুই শ্বশুর বাড়িতে থাইকা কি করবি? তোর তো বাচ্চা কাচ্চা নাই, তুই যে চলে আসছোস, এক হিসেবে তুই ভালো কাজ করছোস বন্ধু। উফ মতিন, এবার কিন্তু আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হবো। আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তারা হুড়া করে চলে গেছিলাম, আইসা দেখলাম যে ঠিক মতো তালাটারা লাগাইছি কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোর শাশুড়ি অসুস্থ? কি হয়েছে খালাম্মার? না তেমন কোনো কিছু না, ওই যে একটু সামান্য পেটে ব্যথা, মাথা ঘুরায়, আর ওই যে বমি করছে কয়েকবার। ও বন্ধু, এইটা তো সুখবর। মানে কি, আমার শাশুড়ি অসুস্থ আর তোর কাছে লাগতেছে সুখবর? আরে শাহেদ বন্ধু, এই সুখবর তো তোর দেওয়ার কথা ছিল। কি বলতে চাস তুই?
আরে বেটা, তোর শাশুড়ি মা হতে চলেছে, তুই এখনো বুঝতে পারস নাই? মনটা চাইতেছে একটা থাপ্পড় দিয়া তো সবগুলো দাঁত আমি ফালাই দিই। স্বাভাবিক, খুব স্বাভাবিক। এই রাগটা মানে তোর সাথে যায় এখন। মানে তোর উচিত ছিল, মানে তোর এই বয়সে তুই বাপ হবি, এই সুখবর দেওয়া উচিত ছিল। সেখানে তোর শ্বশুর সুখবর দিল, খেলাটা তো সে খেলে দিল। তবে বন্ধু, তোকেও সুখবর দিতে হবে। এর জন্য তোকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তুই চালায় যা বন্ধু, আমি তোর সাথে আছি। আল্লাহ, কোন দিন জানে এটা আমি মেরা ফেলাই। তুমি ঘটনা ঘটাইতে পারো নাই, আমি ঘটাইয়া দিছি। আমি আবার বাপ হইতাছি, তুমি বাপ হইতে পারো নাই। ও আব্বা, কি হয়েছে তো? আরে আব্বা কই? আব্বা কই? আরে বাবা, আব্বা তো পাশের ঘরে ঘুমাইতেছে। ঘুমাইতেছে না? আচ্ছা ঘুমাইতে দাও, ঘুমাইতে দাও। তুমি আর আব্বা না রাতে একসাথে ভাত খেলা, তারপর কত আলাপ আলোচনা হলো, আর সকালে দুজন মিলে প্ল্যান করলো আমার এনে ডাক্তারের কাছে যাবা, সব ভুলে গেছো? ও তাই তো, আমি তো ঘুমাইতেছিলাম। ঘুমাইতেছিলা তো। আচ্ছা, তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখছো? খালি দুঃস্বপ্ন, ভয়াবহ দুঃস্বপ্ন। আচ্ছা, আমারে তো এখনো পর্যন্ত ডাক্তারের কাছে নেওয়া হয় না, তাই না? আরে না, সকালে না নিয়ে যাবা তুমি আর আব্বা। আচ্ছা, তুমি কি খুব খারাপ স্বপ্ন দেখছো? অনেক খারাপ কিছু দেখছি। আমারে নিয়া? আমারে নিহা মানে? মানে কিছু না, তোমার বলা যাবে না। আরে বাবা, স্বপ্ন তো স্বপ্নই হয়। ঠিক আছে, স্বপ্ন তো স্বপ্নই হয়। ঠিক আছে, ঘুমাও, ঘুমাও তো, চোখ ঘুমাও। জায়গা থাকলে না আমি পাগল হয়ে যাবো। ঠিকই বলছো, তুমিও ঘুমাও। কি হয়েছে হবে না? আরে আব্বা, এত সকাল সকাল আপনারা কোথায় গেছিলেন? মানে ঘুম থেকে উঠে তো দেখলাম না। দেখবে কি করে, মানে সকাল উঠে তোমার শাশুড়ি আমাকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম। এই শুনো, মানে এই সময় তো একটু সাবধানে থাকতে হবে, হ্যাঁ, বেশি নড়াচড়া করবা না, আর পুষ্টিকর খাদ্য খাইবা। তুমি তো তোমার রুমে যাও, একটু রেস্ট নাও, হ্যাঁ, একটু সাবধানে, বুঝছো? আর মানে আব্বা, আমারে বলতেন, আমি নিয়ে যেতাম আম্মারে, আপনি আবার কষ্ট করে কেন নিয়ে গেলেন? সকালে উঠেই তো তোমার শাশুড়ি আমাকে নিয়ে গিয়েছি, তাই মানে অত সকালে তোমাদের কষ্ট দিতে চাইনি। আর একটু দেরি হয়ে গেলে না, লম্বা লাইন পড়ে হাসপাতালে। ইয়ে মানে আব্বা, ডাক্তার কি বললো? ওই মানে আমরা যা আশঙ্কা করছিলাম সেটাই, ওই ব্লাড নিল, ইউরিন নিল, কালকে নাকি রিপোর্ট দেবে। আচ্ছা, এমনিতে কি হইতে পারে এমন কোনো কিছু কি আভাস দিছে আব্বা? না মানে একটা তো বললো, তবে বললো যে না, রিপোর্ট না দেখে আমরা বলতে পারবো না, তবে আমরা ধরে নিয়েছি একটা আর কি। ও, এমনিতে খারাপ কোনো কিছু না তো আব্বা, না? আরে না 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 না, সব কিছু কি খারাপ? কিছু তো ভালো সংবাদও থাকে, তাই না? আচ্ছা বাবা, মানে বলছিলাম কি জানো, আমাদের তো বয়স হয়েছে। আচ্ছা, আমাদের কি নাতি নাতির মুখ দেখতে ইচ্ছে হয় না, বলো তুমি? সব ঠিক আছে, কিন্তু আব্বা আমি না এখন ওরকম ভাবে মানে প্রস্তুত না বিষয়টার জন্য। হ্যাঁ, সন্তানের জন্য প্রস্তুতি? আরে সন্তানের জন্য প্রস্তুতি ওই, সরি, মানে এটা কি বিয়ে নাকি যে তোমার গেট সাজাতে হবে, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, বাবুর্চি ভাড়া করতে হবে, শাড়ি গহনা কিনতে হবে? এই সন্তান হওয়ার তো প্রস্তুতি ওই একটাই, তোমার আর কি কোন মানে বসে? এইসব কথা বাদ দেন আব্বা, আমার এইসব কথা শুনলে না লজ্জা লাগে। হ্যাঁ, বলতে লজ্জা করে না? বিয়ের 4 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা বাচ্চা হলো না। এলাকায় বিভিন্ন জনে বিভিন্ন কথা কয়, শুনেও না শোনার ভান করি। আচ্ছা, এই সময় একটা বাচ্চা না থাকলে কি সংসারে ভালো লাগে, তুমি কও? আমার থেকে তো দেখি আব্বা আপনারই তারা বেশি। কিছু বললা? না আব্বা, আসলে কি নানান কথা তো আমার কানেও আসে, আমিও তো অনেক কিছু সহ্য করে আছি না আব্বা। বুঝতেছি না বাবা তোমার মতি গতি।
তুমি ভালো ব্যবসা করো, ইনকাম ভালো। আচ্ছা, বাচ্চা নিয়ে তো তোমার সমস্যা কি বলো তো? আচ্ছা, আমাদের তো এই সময় একটা খেলার সঙ্গী দরকার, তোমার শাশুড়ি আম্মা আমার, তাই না? অনেক সমস্যা আছে আব্বা, সব কথা তো আর আপনাকে খুলে বলা যায় না। আর বেশি যদি খেলার সাথে দরকার হয় তাহলে একটা ব্যবস্থা আপনিই করেন না আব্বা। পারিপার্শ্বিক অবস্থা দেখা মনে তো হইতেছে ওটি ঘটবে। শেষ বয়সে আমি আবার বাপ হয়ে যাই কিনা কে জানে। যত সব। আর বাকি রাখছেন কি? পরশুদিন রিপোর্টটা দেখি। আল্লাহ, সত্যি সত্যি যদি বাপ হয়ে যায় আমার শ্বশুর আবার নতুন করে এলাকার মধ্যে মুখ দেখাবো কেমনি? আল্লাহ মালিক। প্রেগনেন্ট অবস্থায় কি মাথা ঘোরায়, বমি বমি এরকম হয়? হ্যাঁ হয়তো। কি হয়েছে? তাহলে কি মাও মা মানে কইছিলাম আমগো কেমন নতুন ভাই বোন হইব? তুই আজ এটা কি কথা বলিস এইগুলা? আরে মাথা ব্যথা বমি তো নানান কারণে হয়ে থাকে। তুই যে কি বলিস না। আরে এসব কথা তোরা কে বলছে? ডিজিটাল রাসেল। কি রাসেল? ডিজিটাল রাসেল এটা কে? লতিফ কাকার ছেলে, তুমি চিনো না? ও রাসেল না? রাসেল তোরা এসব কথা বলছে? আরে রাসেলের লগে তোর কি? ওর সাথে আমার কিছু না, এমনি রাস্তায় দেখা হয়েছিল, আম্মা অসুস্থ শুই না এসব কথা বলল। আর বলল ইন্টারনেটে নাকি এখন সকল রোগের লক্ষণ দেওয়া আছে। আমি ইন্টারনেট দেখে কত মজার মজার রান্না শিখি, আর সেগুলো তো দুলাভাইরে খাওয়াই। আর তোরা কি শিখিস? এসব আজে বাজে জিনিস শিখিস। খারাপ, তোর দুলাভাই আজকে আসুক, আমি ওরে বইলা ওই ডিজিটাল রাসেলের ব্যবস্থা করতেছি। আজে বাজে পোলাপানদের সাথে মিশে এগুলো নষ্ট হয়ে যেতেছে। এই চলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমাকে চেনো? কি বলেন দুলাভাই, আপনি সাথী আপার হাজবেন্ড না? আচ্ছা, তুমি রাসেলকে চেনো? রাসেল? কোন রাসেল বলেন তো দুলাভাই? আমাদের এলাকায় তো 4-4টা রাসেল আছে। একটা হচ্ছে কালা রাসেল, গুটগুটটা কালা, দাঁত ছাড়া কিচ্ছু দেখা যায় না। আর একটা আছে জিন্স রাসেল, ওই মনে করেন যে প্যান্টও জিন্স পরে, শার্টও জিন্স পরে, একজোড়া জুতা পরে, এটাও জিন্স। আর একটা আছে ক্যাপ রাসেল, এইদিকে বিভিন্ন স্টাইলে ক্যাপ পরে। আপনি কোন রাসেলটা খুঁজতেছেন দুলাভাই? তুমি ডিজিটাল রাসেলকে চেনো? ও ডিজিটাল রাসেল, এটা তো আমি অন্য রাসেলদের চেয়ে একটু আপগ্রেড। আব্বা বিদেশ থেকে একের পর এক দামি দামি মোবাইল পাঠায়, আর ওই সব মোবাইল দিয়ে আমি সারাটা দিন ইন্টারনেটের উপরে থাকি। যে কোনো সমস্যা হইলেই দুলাভাই আমি গুগল করি। গুগল বাবার কাছে সব সমাধান আছে। এই জন্য এলাকার লোকজন আমারে ডাকে ডিজিটাল রাসেল। আমি কোনো অ্যানালগের মধ্যে নাই দুলাভাই, অনলি ডিজিটাল। তুমি নাকি বলে বেড়াচ্ছ যে আমার শাশুড়ি আবার মা হতে চলেছে? শুধু আমি না দুলাভাই, গুগলও তাই বলে। আপনি গুগলে সিমটম অফ প্রেগনেন্সি লিখে সার্চ দেন, দেখেন সব মিলে যাবে। এই, তুমি পড়াশোনা করছো কত দূর? কলেজে উঠছিলাম, তারপর আর পড়ি নাই। আর আমি পড়াশোনা করে কি করবো দুলাভাই? সময় থাকতে ভালো হও, নাহলে তোমার নামে বিচার বসাবো এলাকার মুরব্বীদের ডেকে। আমার শ্বশুর শাশুড়ির নামে আর একটা উল্টাপাল্টা কথা ছড়াবা না। দুলাভাই আমারে খারাপ ভাইবেন না, আপনার যেটা সমস্যা সেই সমাধান কিন্তু গুগলে আছে। কালকে রাত্রে অবশ্য একটা ভিডিও দেখছিলাম, দেখবেন নাকি? একবার আপনি দেখেন। একটা থাপ্পড় দিব। বিয়াদব ছেলে, কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলা লাগে সেটা তোমাকে শিখে নেই বাবা, না? বাবা বিদেশে খেটে মরতেছে, আর বাবার কষ্টের টাকায় উনি ডিজিটাল রাসেল হয়েছে। আজকালকার বাবা মারাও ছেলে মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মিশে কোনো খেয়াল রাখে না। যাওয়ার আগে দামি দামি মোবাইল, না? ডিজিটাল রাসেল না? আসসালামু আলাইকুম। বিয়াদব। বাচ্চা কাচ্চা হয় না, ওনার একটা সমাধান দিতে চাইলাম, দোষ হয়ে গেল। জ্ঞান দিই।
ভাবে কোনো উপায় আছে? আচ্ছা, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে বাবা, তুমি আমাদের বলো, আমরা সমাধান করে দিব। তোমার বাবা মা নাই, আমরা তো তোমার বাবা মার মতোই, আমাদের বলতে পারো। 4 বছর ধরে মেয়ের বিয়ে দিছি, আজ পর্যন্ত নাতি নাতির মুখ দেখতে পারলাম না, তাহলে আমি উত্তেজিত হবো না তো কি করবো কও তুমি? আরে জামাই তো সবসময় আমাদের বাসায় আসে, আমি অসুস্থ তাই আমাকে দেখতে আসছে। এখন তুমি যদি রাগারাগি করো ছেলেটা কষ্ট পাবে না? আচ্ছা ঠিক আছে, আমি আর রাগারাগি করবো না, তোমার আমি কথা দিলাম। আচ্ছা, তুমিও তোর কাজ করতে পারো, তুমি তোমার মেয়ের বুঝাইতে পারো না? বুঝাতে পারো তো, বুঝাও। আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের সাথেও কথা বলবো, জামাইয়ের সাথেও কথা বলবো। প্লিজ তুমি টেনশন করো না, রাগারাগি করো না, হাত মুখ দিয়ে খেয়ে নাও। চলো খেলে। আচ্ছা, শাহেদ কোথায়? ওটা তো রুম দেখলাম না। ও তো শোরুমে গেছে। তোমার মেয়ের যাবেন না, নেশা হলো শুধু টাকা কামানো, কিভাবে টাকা বাড়ানো যায়, আর মাথায় সারাক্ষণ খালি ব্যবসার চিন্তা, ব্যবসার চিন্তা। ও কিভাবে জানো? ও ভাবে টাকা দেওয়া নাই পৃথিবীর সব কিছু কেনা যায়। আরে বেটা, টাকা দিয়ে সব কিছু কেনা গেল, সুখ কেনা যায় না। আচ্ছা, যার মাথায় সারাক্ষণ প্রতিক্ষণ সারা দিন শুধু টাকা কামানোর নেশা, তার মাথায় ওই সন্তানের নেশা আসবে কোত্থেকে? আসবে? তুমি আবার শুরু করলা? শুরু করবো না? হ্যাঁ? আরে বেটা, শ্বশুর বাড়ি আসছো, খা দা ঘুমা, দুপুর 2টার সময় পড়। তিনি কি করেছেন? তিনি সকালবেলা উঠিয়া তার কর্মস্থলে গিয়েছেন। আচ্ছা, সে কি 2টা দিন ছুটি নিতে পারতো না? তোমার মনে আছে আমি প্রথম যখন তোমাকে বাড়ি যেতাম, মানে শ্বশুর বাড়ি যেতাম, তখন আমি কিন্তু সহজে আইতে চাইতাম না। এই শাশুড়ি আম্মা যে মুরগি পোলাওটা পাক করতো আর সর্ষে ইলিশ আসতে পারতো না, আর তুমি তার সর্ষে ইলিশ খাওয়াইতেছো, মুরগি পোলাও খাইতেছো, কুরমা কুত্তা টুক্তা যা সব খাওয়াইতেছো, কিন্তু এই বেটা থাকে না, বেটা খালি অফিস আর অফিস। এখনই তো টাকা ইনকামের সময়, এখন ইনকাম না করলে কখন করবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই সময়, এখনই টাকা কামাবার সময়। তবে টাকা খাবে কে? ওর বাসায় কোনো বাচ্চা আছে, কোনো মেয়ে আছে, ছেলে আছে যে তাদের খাওয়াবে? এখনই সময়টা। তোমার কথা শুনে না আমার এমন গাছ আলা করে। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি, সাথে খাবার দে। এখনই সময়, টাকা কামাবে সে, ছেলে মেয়েকে মানুষ করবে, জজ পেয়েছে। আরে বেটা, তো ছেলেই হয়েছে তো, দাও না। এরকম চিল্লাচিল্লি করে মানুষটা, মেয়ের জামাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমি তোমার নিয়ে আর পারি না। এইরকম একটা পরিস্থিতিতে আমি তোরে কিভাবে সান্ত্বনা দিব, কি বুদ্ধি দিব, কি সহযোগিতা করব, আমি না কিছু বুঝতে পারতেছি না। মানে নর্মালি কিন্তু আমি সব বুঝি বন্ধু, তো এই জায়গাটায় এসে না আমি বুঝতেই পারতেছি না আমি তোরে কিভাবে সহযোগিতা করতে পারি। মতি, তোর কি খায়া দেয়া কোনো কাজ কাম নাই? অবশ্যই আমার কাজ আছে, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি অনেক ব্যস্ত মানুষ, আমি তো বেকার না। আমার তো মনে হয় তোর আর কোনো কাজ কাম নাই, তোর একটাই কাজ, সারাক্ষণ আমার খোঁজ খবর নেওয়ার নামে আমার খোঁচানো। শাহেদ, আমরা পাশাপাশি ব্যবসা করি, একজন ব্যবসায়ী যদি আরেকজন ব্যবসায়ীর খোঁজ খবর না রাখে তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? তার থেকেও বড় কথা হইতেছে আমরা তো ছোটবেলার বন্ধু, বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে দাঁড়াবে। আচ্ছা, তুই কি আশেপাশের অন্য কারোর নিয়ে এরকম চিন্তা ভাবনা করস? তা শুধু আমারই নিয়েই তো সব চিন্তা ভাবনা। সত্যি কথা কি বন্ধু, আমি তোরে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। মানে তোর কি হবে আমি বুঝতে পারতেছি না। কেন? অন্যান্য ব্যবসায়ীদের কথা চিন্তা কর, তাদের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, পরিবার আছে, সন্তান আছে। তোর অবস্থাটা চিন্তা কর, ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু পরিবার নাই, সন্তান নাই। মানে পরিবার তো শুধু হাজবেন্ড ওয়াইফ না, সন্তান থাকলেই না একটা পরিবার হয়। তার মধ্যে আবার তুই একটা নতুন বিপদে পড়ছস। নতুন বিপদ মানে? না মানে নতুন বিপদ বলতে আমি যেটা বুঝাইতে চাইতেছি, একদিকে তোদের কোনো সন্তান হইতেছে না, ভাবির বাচ্চা কাচ্চা হইতেছে না, আরেকদিকে তোর শ্বশুর আবারও বাপ হইতেছে, তোর শাশুড়ি আবারও মা হইতে চাইতেছে। এইটা একটা বিপজ্জনক পরিস্থিতি না বন্ধু? শোন,
আমার শাশুড়ির ডাক্তার দেখানো হয়েছে, কালকে আমি রিপোর্ট হাতে পাবো। রিপোর্ট পাইয়া এই ব্যাপারে তোর সাথে আমি আলোচনা করুন, ঠিক আছে? তুই এখন যা এখান থেকে যা। আরে যাবো তো, চলেই তো যাবো। আমি কি সারা জীবন এখানে বসে থাকবো নাকি? আমি একজন ব্যস্ত মানুষ, আমি তো বেকার না। শোন, তোর একটা কথা বলি, মানে তোর যদি কোনো সমস্যা না থাকে, সমস্যাটা যদি ভাবির হয়, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন, সমস্যা যদি ভাবির হয়, বন্ধু তুই আরেকটা বিয়ে কর। যা এখান থেকে যা। আশ্চর্য ব্যাপার, এই যে কথায় কথায় তুই মাথা গরম করস, এই বিষয়টা কিন্তু ভালো না। মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। সুইট একটা মেয়ে আছে, সুইট চেহারা, ক্যাটরিনা কারিনা টাইপের ফিগার, দেখলেই তোর ভালো লাগবে। ওই মেয়ের সতীনের ঘর করতে কোনো আপত্তি নাই, একবার পরিচয় হ। সতীনের ঘর করতে যেহেতু ওই মাইয়ার কোনো আপত্তি নাই, তাহলে তুই আর একটা বিয়া কর। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি যদি এখন আরেকটা বিয়ে করি, আমার বউ আমার একদম জবাই করে ফেলবে না? আর তুই যদি এখন না যাস, আমি যে তোর জবাই করবো, এটা কিন্তু বুঝতেছ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা খুনাখুনি মারামারি বন্ধুদের মধ্যে এসব ঝামেলায় না যাই। যেহেতু মাইন্ড করে বসছস, আমি চলে যাই, আমি তো চলেই যাবো। আমি তো ব্যস্ত মানুষ, আমি তো এখানে সারা জীবন থাকবো না। তবে বন্ধু, তুই বিয়ের ব্যাপারটা কিন্তু একটু ভাইবা দেখতে পারোস। হ্যাঁ, কি একটা বিপদের মধ্যে পড়লাম। আচ্ছা, ওরে আমার এই কথা কে কইল? ইস, এখন কি শরীরটা ভালো লাগতেছে না আগের থেকে? তোর মার শরীর কেমন এখন? আগের থেকে একটু ভালো আপা। আচ্ছা, আর বোন করছিল? না, আর বমি টমি করে তোর জমা ফিরছে তো না? না। বলছ কি? তোরা দুসে এখনো ফিরে নাই? আমি কল করছিলাম আব্বা, বললো আজকে আসতে পারবে না, কালকে বিকেলে আসবে। শোন মা, আমাদের বয়স হয়েছে, আমরা না এই নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকতে চাই। তোর বিয়ে হয়েছে 4 বছরের বেশি, এখনো নাতি নাতির মুখ দেখতে পারলাম না। সত্যি করে কত মা, তোর সমস্যা নাকি জামাই সমস্যা? মা, আমি তো সব সময় ওনাকে জিজ্ঞেস করলে শুধু একটা কথাই বলে, সময় আসলে সব জানতে পারবা। এই সময় আর কোনোদিন আসবে না। আমি আর পারতাছি না, বাজারে যাইতে পারি না, দোকানে যাইতে পারি না। সবাইকে একই কথা বলে যে 4 বছর ধরে বিয়ে দিচ্ছেন, বাচ্চা হয় না। সবার সাথে একটা কথাই কয়, 4 বছর ধরে বিয়ে দিচ্ছেন, বাচ্চা হয় না, সারাই নিয়ে আসে, অন্য জায়গায় বিয়ে দেন, বংশ রক্ষা করেন। কি কও এসব? আর বদমাইশ প্রচার করে বেড়াইতেছে আমি কেবল নতুন করে বাবা হইতেছে। কি কে বলছে এসব কথা? অনেক হয়েছে। আল্লাহ, কাল কি একটা বিহিত ব্যবস্থা করব। তোর জামাইয়ের সাথে আগামীকালকে হবে আমার শেষ বোঝাপড়া। শুনমা, তোর আমি স্পষ্ট করে একটা কথা বলতেছি, তোর জামাইয়ের মাঝে যদি কোনো সমস্যা দেখি, তার ওর কষ্ট তোর ছাড়াই নেব। এই ব্যাটার জন্য তো আমি মেয়ের জীবন নষ্ট করতে পারি না, আমার বংশ রক্ষা করতে হবে। দেখেন আব্বা, আপনি এত উত্তেজিত হয়েন না, আপনি ওনারে ঠান্ডা মাথায় বোঝায় এখন। আরে চুপ করেন তো, দরকার হলে আমি কথা বলবো জামাইয়ের সাথে। আমার ধারণা, আমার বিশ্বাস, জামাই আমার সাথে সত্য কথাই বলবে। আমি তো ওনারা সব সময় বলি আব্বা, কিন্তু বললেই শুধু একটা কথাই বলে, সময় হলেই জানতে পারবে। আচ্ছা, সময় হলেই জানতে পারবো না? কালকে না, আমি ওর সময় বের করব। কাল কি হবে আসল খেলা, তাই বন্ধু, সুখবর, গুড নিউজ, মিষ্টি খা। কি গুড নিউজ? বিশাল গুড নিউজ, তোর শালা হইছে। বন্ধু খা খা, আরে বেটা মিষ্টি খা, তুই তো তোর শ্বশুর তো বাপ হইতে চলতেছে। এ হারামজাদা মতিন, ওর জ্বালা আমি ঘুমাইতে বলতে পারি না। কি উল্লাপাল্লা স্বপ্ন দেখতেছিলাম, যদি ওর কথাটা সত্যি হয়ে যায়। আরে কি মানসিক একটা যন্ত্রণা, পাগল হয়ে যাবো।
পাগল হয়ে যাবো। আল্লাহ আমার একটু মানসিক শান্তি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, শান্তি শান্তি। দেখ, সব ঠিক আছে। আর আমি তো চিন্তা পড়ে গেছিলাম যে কি হয়, কিন্তু না, তোর মা কিন্তু সত্যি আছে। রিপোর্ট? আমার রিপোর্ট? কি আসছে আব্বা রিপোর্টে? তেমন কিছু না, আলসার, গ্যাস্ট্রিকের ব্যথার কারণেই বমি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি জানতাম আম্মা বাচ্চা কাচ্চা সংক্রান্ত কোনো কিছু না। তুই চুপ কর। শোনো, এতে লাফানোর মতো কিছু নেই, আর তোমার পুলকিত হওয়ার মতো কিছু আমি দেখছি না। এই বয়সে যাদের বাচ্চা হওয়ার কথা তাদের বাচ্চা হয় না, বুড়া বয়সে আমাদের বাচ্চা। শোনো, আমরা এই বয়সে কোনো বাচ্চা নেওয়ার ইচ্ছে নেই এবং থাকবেও না। স্বাভাবিক আব্বা, নিবেন কেন? আর এই বয়সে বাচ্চা কাচ্চা নেওয়াটা তো শোভন দেখায় না। আসছে। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও। তোমার আজকে আমি একেবারে শেষবারের মতো প্রশ্নটা করব, তুমি বাচ্চা নিচ্ছ না কেন? হ্যাঁ দুলা ভাই, সত্যি করে বলেন তো কি হয়েছে, আপনাকে আজকে বলতেই হবে। শোনো, কোনো সময় তোমার নেই, তোমাকে আজ কি বলতে হবে এবং এখনই বলতে হবে। আসলে কি আব্বা তেমন কোনো কিছু না, মানে আপনাদের মেয়ে তো এখনো ছোট। এত ভনিতা করো না তো, আজকে সত্যি কথাটা বলেই ফেলো না। বনিতা না আম্মা, আসলে আমি লজ্জায় আপনাদেরকে অনেক কিছু বলতে পারতেছি না। আমি একটু লাজুক স্বভাবের, আপনারা তো জানেন। আজকে যদি সত্যি কথা না বলো তাহলে আমরা কিন্তু একটা খুব কঠিন সিদ্ধান্ত নেব, যেটা তোমার জন্য খুব মঙ্গলকর হবে না। তোমার পাগলামির জন্য তো আমাদের বড় মেয়ের জীবনটা আমরা নষ্ট করতে পারি না। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন আব্বা, তাহলে আর লুকোচুরি করে কি লাভ? আমার বাবা খুব সামান্য একজন মুদি দোকানদার ছিলেন। আমার মা বাবার বিয়ের 1 বছর পরই আমার জন্ম হয়। আমার জন্মের পরপরই আমার মা অসুস্থ হয়ে যায়। সন্তানের খরচ, স্ত্রীর চিকিৎসার টাকা, সংসারের খরচ, এত কিছু না আমার বাবা কুলিয়ে উঠতে পারছিলেন না। মা মারা যাওয়ার 2 বছরের মাথায় আমার বাবাও মারা যায়। দোকানে আমি বসি, সামান্য একটা মুদি দোকান থেকে আজকে আমি এটাকে একটা শোরুম বানিয়েছি। কিন্তু জানেন বাবা, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যে কষ্টে অভাব অনটনে বড় হয়েছি, আমার সন্তানকে আমি সে অভাব ভোগ করতে দিব না। তাই বিয়ের আর 4 বছর হয়ে গেল, আমি সন্তান নেই। ছোটবেলা থেকে আমি খুব লাজুক স্বভাবের ছিলাম। কথাটা যে আপনাদেরকে বলবো সেটা আমি লজ্জায় বলতে পারি না। জানো বাবা, আমাদের না সমাজ ব্যবস্থা এরকম, কোনো মেয়ের বিয়ে হলে 2 বছর না গেলে এই বাচ্চা যদি না হয় না, তাহলে সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এই নানা কথা বলতে থাকে, যা কোনো বাবা মাই সহ্য করতে পারে না। আচ্ছা বাবা, তোমার তো বাবা মা নাই, আমরা তো তোমার বাবা মার মতো। তুমি যদি আগে এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করতে না, তাহলে আমরাও তোমারে ভুল বুঝতাম না, আর তুমিও তো অপমান হতে না। আমরা এই নানা কথা, কটু কথা তোমাকে বলতাম না। মানে আমার কি মনে হয়েছে জানো, আমার কেন জানি মনে হয়েছে তুমি সংসারের দিকে সামান্যতম খেয়াল নাই, তুমি হলো ওই টাকার নেশায় পড়েছো, টাকার নেশা। আমরা তোমাকে ভুলে বুঝছিলাম বাবা। যাই হোক, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, 4টা বছর পার হয়ে গেছে, এবার সিদ্ধান্তটা নিয়েই ফেলবো আমার। কিন্তু আম্মা, আমার ব্যবসায় না বেশ বড় অঙ্কের একটা টাকা আটকে আছে, আর ব্যাংকেও সামান্য কিছু লোন আছে। আমরা আছি না, তোমরা কি মনে করছো যে নাতি নাতনির জন্য আমরা কিছু সঞ্চয় করি না? করছি, অবশ্যই করছি। দুলা ভাই, আমরা সবাই কিন্তু এখন থেকে একটা সুখবরের অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? আম্মা পাশে আমরা তুমি এগুলি কি কম, আমার প্রতি স্মরণ করো না, তুমি তো জানো আরে আমার লাজে দুলা ভাই।